পৃথিবীতে ভয়ঙ্কর গোয়েন্দাদের কিছু কিলিং মিশন থাকে। এর মধ্যে মুসাদ যারা এবং মুসাদের এজেন্ট যারা, তারা পুরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে বিস্ফোরক রেখে অটোমেটিক সেটা ব্লাস্ট করে মানুষকে কিল করে। এটা হচ্ছে তাদের একটা পদ্ধতি। যেমন আপনারা সাম্প্রতিক সময় ইসমাইল হানিয়াকে মারতে দেখেছেন। লেবাননের মধ্যে যেই ডিভাইস অটোমেটিকও না ডিজিটালও না, ওই রকম ডিভাইসের মধ্যে বিস্ফোরক ঢুকায় চেজার বিস্ফোরণ করতে দেখেছেন। এটা মোসাদরা সারা পৃথিবীতে করে বেড়ায়। আমেরিকান যারা গোয়েন্দা আছে তাদের ব্যাপারে বলা হয় তারা শ্যুট করে, এমন লোকেশন থেকে এমনভাবে টার্গেটকে শ্যুট করে তারা হত্যা করে যে টার্গেট কল্পনাও করতে পারে না যে এই জায়গার থেকে আবার শ্যুট করা সম্ভব কেমনে। ওরা এটাতে খুব ওয়েল এক্সপেরিয়েন্স। এমনকি আপনারা দেখেছেন বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার যিনি, তার একটা নির্বাচনেও তাদের এটা সাজানো নাটক কিনা আমরা জানি না, কিন্তু তাকেও শ্যুট করা হয়েছিল। আর পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা এজেন্ট হিসাবে কাজ করে তাদের একটা টার্গেট হচ্ছে তারা গাড়ি চাপা দিয়া অ্যাক্সিডেন্ট করায়া মানুষজনকে হত্যা করে। এটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রমাণিত সত্য। অতএব কোথার থেকে কি হয় এটা যদি সব আপনার কাছে ক্লিয়ারই হয়, তাহলে আবার গোয়েন্দাদের কার্যক্রম কি হলো। তবে আমরা একটা কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বড় প্ল্যান প্রোগ্রামকারী এই পৃথিবীতে আর কেউ নাই। রব যাকে বাঁচাবেন তাকে হত্যা করার শক্তি এই পৃথিবীতে কারো আছে নাই। আপনারা অনেকেই বলেন যে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আমি বলি এটা বাড়াবাড়ি নয়, আমি বলি আমি স্বয়ং আল্লাহর কুদরত দেখেছি এবং আমি স্বয়ং আল্লাহর কুদরতের সাক্ষী হয়ে আছি। আলহামদুলিল্লাহ। একটা 100 কিলোমিটার বেগের ট্রাক একটা দাঁড়ানো গাড়িকে পেছন থেকে মারলো। সেই গাড়ি সামনের বাসের নিচে ঢুকে গেল। পেছনে আমার ওয়াইফ শুয়েছিল, মাঝে আমার 3 বাচ্চা, সামনে আমি আর আমার ড্রাইভার। পেছন থেকে গাড়ি বসকায়া সামনে ঢুকে আবার বাস যখন বেরিয়ে গেছে তখন গাড়ি পিছন দিক থেকে উঠে আবার আইল্যান্ডের সাথে আটকায় গেছে। আল্লাহ এক ফোঁটা রক্তও আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পরিবার থেকে বের করলেন না। কেমনে আল্লাহ বাঁচালেন? যারা আসছিল তারা বলছে যে আমরা তো লাশ কয়টা ভেতরে আর বাইরে এটা দেখার জন্য আসছি, কিন্তু এরাই সবাই ভিতরে ছিল। বিশ্বাস হয় না। যিনি এইটা করতে পারেন তিনি হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না? তাহলে যেই আল্লাহ রাব্বুল আমিন বাঁচাতে পারেন, যে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করতে পারেন। আমি তো বলি নতুন মাহফিলে যেখানে যাচ্ছি অনেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসেন, হুজুর কেমন আছেন, ভালো আছেন। আমি বলছি ভাই আমি ভালো আছি বললে বেশি বলা কম হবে। আমি বলি আপনাদের সাথে আমার জীবন পুনর্মিলনী হচ্ছে, নতুন একটা জীবনে দেখা হচ্ছে। মাহফিলের লোক এসে বলছে হুজুর আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে খুব দুশ্চিন্তা করছিলাম। আমি বলছিলাম মানে আপনার ওয়াজে হবে কি হবে না এই চিন্তা। কয় না না হুজুর, ওয়াজ নিয়ে চিন্তা করি নাই হুজুর, আমি আপনাদেরকে মহাব্বত করেই চিন্তা করছি যে আল্লাহ আপনাদেরকে যেন হায়াত দারাজ করে। তো মানুষের এই ভালোবাসা, মানুষের এই আবেগ, এই সম্পর্ক, এটা কিসের ভিত্তিতে? এইটা দুনিয়ার আপনাদের সাথে রক্তের সম্পর্ক নাই, দুনিয়ায় আপনাদের সাথে অন্য কোনো লেনদেনের সম্পর্ক নাই। এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্কের নাম হচ্ছে ঈমানের সম্পর্ক। ঠিক কি না? ওই যে ফিলিস্তিনে বাচ্চাগুলাকে হত্যা করা হয়, পৃথিবীর বর্বরচিত ইতিহাস। একটা ছোট বাচ্চাকে মারার জন্য একটা গুলিও লাগে না, সেখানে একটা বাচ্চাকে হত্যা করতে 250 গুলি ব্যবহার করে। বাপ মা লাশকে সামনে নিয়ে দাফন করতে পারে না, জানাজা করতে পারে না, সামনে কেবলমাত্র খণ্ডিত হাত পা নিয়ে জানাজা দিতে। ওদের জন্য আমাদের দিলের মধ্যে ব্যথা লাগে, কিচ্ছু করতে পারি না আমরা, কিন্তু এই ব্যথাটার নাম ঈমান। কেননা ব্যথা আছে বলে আপনি মুমিন, আর আপনার ব্যথা না লাগলে আপনি মুনাফিক। ঠিক কিনা? অনেক মুনাফিক আমাদের সমাজে আছে, এখন আছে কিনা? ওরা আলেমদের কষ্টে কষ্টিত হয় না, মুসলমানদের ব্যথায় তাদের হৃদয়ে ব্যথা লাগে না, দেশ থাকলেই কি গেলেই কি ওদের চিন্তা হয় না, ওরা আছে নিজের ধান্দায় কেবল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই ঈমানের ভালোবাসায় একজন আরেকজনকে এক বন্ধনে আসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কিছু মানুষ পৃথিবীতে আছে যেই মানুষগুলি বিভিন্ন কারণে কেমন যেন চরিত্র পরিবর্তন হয়ে গেছে।
আপনাদের কি মনে হয় ভাই, এই যে আমাদের প্যান্ডেলে যা জায়গা ভরে গেছে, কিন্তু আপনাদের কি মনে হয় এই জায়গাতে এই রকম ইসলাম প্রিয় অঞ্চলে এই রকম মাহফিলে এই জনসংখ্যা যথেষ্ট? কি মনে করেন? আমি অন্তত এই বছরে এত বড় মাহফিল করি নাই, আলহামদুলিল্লাহ। এটার অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে আমি ছেলেদের চেহারা দেখে একটা কারণ বের করছি। আমাদের ইয়াংরা, এলাকার মানুষ অনেক প্রবাসে থাকে, বাহিরে থাকে, তাই না ভাই? নবীজি একটা বাদশার ব্যাপারে বলছেন, সে যদি বেঁচে থাকতো আমি তাহলে বলতাম যে সে ইমানের উপরে চলে আসতো, কেননা সে ভালো মানুষ ছিল। ওই বাদশার একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। হাতি কি রঙের হয় কথা বলেন? কিন্তু তার একটা হাতি ছিল সাদা হাতি, খুব রেয়ার। হাজার হাজার হাতির মধ্যে একটা সাদা হাতি হয়, হাজার হাজার উটের মধ্যে একটা লাল উট হয়। এখন ওই সাদা হাতি তার সামনে, উনি খেয়াল করে দেখছে ছোট্ট একটু একটা ব্যাঙের বাচ্চা, ফগ, চাইল্ড অফ ফগ, ফগ। ওই ব্যাঙের বাচ্চা এসে সাদা হাতির কপালে একটা করে লাথি দিয়া আবার নিচে নামে, লাথি দেয় আবার নিচে নামে। উনি অনেকক্ষণ দেখে চিন্তা করছে, হাই রে ব্যাঙ, হাতির একটা নখের থেকে তোর ছোট সাইজ, কিন্তু আমার সাদা হাতির কপালে লাথি মারে, মায়ের নিচে বসে। উনি যায় সিংহাসনে বসে তার উজিরকে ডাক দিয়েছেন, প্রধানমন্ত্রীকে, ঠিক আছে 1 মাস সময় দিলাম, এই হাতিকে আমি দেখেছি ব্যাঙ লাথি মারে, 1 মাসের মধ্যে কারণ বের করতে হবে, তাছাড়া আপনার কিন্তু ঘাড়ের থেকে গর্দান নেমে যেতে পারে। উজির বলছে, রাজামশাই, মহামান্য বাদশাহ, যদি আমার গর্দান নিতে চান আজকেই নেন, 1 মাস দেরি করার দরকার নেই। বলছে কেন? বলছে আমি না বুঝি হাতির ভাষা, না বুঝি ব্যাঙের ভাষা, আমার দায়িত্ব দিয়েছেন 1 মাসিকের 1 বছরই কি, আমি কেমনে অনুসন্ধান করে বের করব? উনি তখন বলছে যে তোমার এই 1 মাসের যেটা বলেছিলাম এটা রাগের মাথায় বলছে, এটা বাদ দিলাম, কিন্তু আমি আমার যাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিছে আমি জানি সে প্রাণীকুলের ভাষা না বুঝলেও সে অত্যন্ত বিচক্ষণ মানুষ। মানুষ কেবল ভাষা দিয়ে ইনভেস্টিগেশন করে না, অনেক মরা মানুষের আসার দেখেও ইনভেস্টিগেশনে বের হয়ে আসে যে তাকে হত্যা করা হয়েছিল কেন। অতএব তুমি চিন্তা ভাবনা করে এটা বের করার চেষ্টা করো, এটাই তোমার দায়িত্ব। উনি বলছে এখন একটু চেষ্টা করে দেখতে পারি। উনি আস্তে আস্তে গেছে, যাওয়ার পরে প্রথমে ব্যাঙের কাছে গেছে, যাই দেখে ব্যাঙের যে গর্ত, গর্তটা এত ছোট যে ওই গর্তে ব্যাঙ সিধা হয়ে ঢুকে ওর ভিতর থেকে বাঁকা হয়ে বের হবে এইটুকুও জায়গা নাই, অল্প একটু গর্ত, এই জন্য ব্যাঙ ওইখানে ঢুকে ব্যাক গিয়ারে, বুঝেন না আপনি, পার্কিং করে ব্যাক গিয়ারে, ভেতরে ঘোরার জায়গা নাই, আবার পুরাপুরি ঢুকতেও পারে না, মুখটা একটুখানি বেরোয় থাকে। চিন্তা করছে যার ঘরে জায়গা নাই ব্যাক গিয়ারে ঢোকা লাগে, এইরকম ব্যাঙ বাদশার সাদা হাতিরে লাথি মারে, ব্যাপারটা কি? অনেক চিন্তা ভাবনা করে ওনার সাথে যে ছিল তাকে বলছে ব্যাংটারে বাইর কর। ব্যাংটারে 2 নখের মাথা ধরে বাইর করছে, বাইর করে বলছে ঘরটা আমারে দেখা। উনি ঘরটা দেখছে, ঘরটা তাকায়া দেখে ওই সময় তো দিরহাম আর দিনার চলতো, ওই যে ব্রিটিশ আমলে যেরকম 1 টাকার পয়সার ফুটা পয়সা ছিল, দেখছেন আপনারা, ওই রকম একটা পয়সা ব্যাঙের গর্তের নিচে আসে, আর ব্যাঙ যখন ব্যাক গিয়ারে ঢোকে ওর নিতম্বটা ওই পয়সার উপরে পড়ে। উনি তখন বলছে কারণ আবিষ্কার করা আমার হয়ে গেছে। বাদশার কাছে এসে বলছে, বাদশা নামদার, 1 মাস প্রথমে হুমকি দিয়েছিলেন, পরে অজস্র সময় দিয়েছেন, কিন্তু আমি তো 10 মিনিটে কাম সারছি। কি করছো? বলে ও যে আপনার সাদা হাতিকে লাথি মারে, এর কারণ হচ্ছে ও কোথার থেকে জানি একটা মুখে করে দিরহাম তুলে নিয়ে আসছে, ওইটা ওর ঘরে যেখানে বসে ওর পাশার নিচে ওইটা থাকে, পয়সার গরমে ও সাদা হাতিকে লাথি মারে। এখন আমাদের অবস্থা অনেকের এরকম হয়েছে, আমাদের কোনো অভাব নাই, দিন ইসলামের প্রতি কোনো ঠেকা নাই, কোরআন পড়লেই কি না পড়লেই কি, আমার বাপ বিদেশ থেকে টাকা পাঠায়, আমার অভাব নাই, অনটন নাই, আমি ইচ্ছা মতো চুল কাটবো, ইচ্ছা মতো ঘুরবো, ওয়াজ শুনলেই কি না শুনলেই কি, আমার কি টাকার অভাব আছে নাকি? অনেকের টাকার অভাব চলে যাওয়ার কারণে আজকে আল্লাহ রসুলের দিক থেকে মুখ ফিরায় নিয়েছে, ঠিক কিনা? হিসাব মিলাই দেখেন। এই বাজারের নাম কি?
রায়পুরা বাজার থেকে এই জায়গায় আসে, সিএনজি লাইনে চলে, চলে না? তিনজনে ওঠে, পিছনে তিনজন, সামনে দুইজন, অনেক সময় সামনে একজন। এক ছেলে উঠে বলছে চলো, বলছে কেন, আরো লোক বাকি আছে, বলছে কাকু নেওয়া লাগবে না, আমি একাই সবার পয়সা দিব। অথচ লাইনে দুইজন লোক আছে, তিনজন লোক আছে, বললে বাকি লোকের চলার সুবিধা হবে, উনি একাই যেতে চায়। কই কারণ কি? কারণ বাপ তাকে বিদেশে, পয়সার অভাব নাই বেটা, যা পয়সা 5 জনেরটা আমি একাই দিতে পারি, চল লাইনে যাওয়া লাগবে না। এইরকম গরমও এই এলাকার লোক দেখায়।